সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের ফার্স্ট ইয়ারের 21তম ক্লাস। গত ক্লাস ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু। যে অঙ্কটা করাচ্ছে এটা অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 8-এর 2 নাম্বার অঙ্ক। প্রথমে আমরা অঙ্কটা পড়ব। এটা বৃত্ত চ্যাপ্টারের অঙ্কটা। বলা হচ্ছে -43 ও 12-1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তা দ্বারা অয়ক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যদি ছবি আঁকতে হয়, ছবি ছোট করে আঁকা যেতে পারে। -43 মনে করো 1 2 3 4 1 2 3, এখানে এই বিন্দুটা হচ্ছে -43। আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12 এই যে 4 8 12 12 - 1 এখানে কথার কথা আমরা দিলাম। এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণটা বের করব। বৃত্তের সমীকরণ বের করব। তারপর বৃত্তটি অয়ক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডিত করে সেটা বের করতে বলা হচ্ছে। এই অয়ক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলা হচ্ছে। এই যে এটা x অক্ষ রেখা, এটা মূল বিন্দু, এটা অয়ক্ষ রেখা, আর বৃত্ত হচ্ছে এটা। আমরা একটা রাফ ছবি আঁকলাম। ছবি এইভাবে অঙ্কন করলে পরে হবে। কম্পাস দিয়েও তুমি আঁকতে পারো। এই যে অয়ক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে। এই ছিল আমাদের প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত আমি প্রশ্ন বোঝাচ্ছি, অঙ্ক করা শুরু করি নাই। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, প্রশ্নটা বুঝলে অঙ্ক তুমি করতে পারবে। তাহলে কি বলা হচ্ছে যে একটা বিন্দু হচ্ছে -43, আর একটা বিন্দু হচ্ছে 12-1। এই দুইটা বিন্দু সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এই সমীকরণ বের করার পরে বৃত্তটি অয়ক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডিত করে সেটুক বের করতে হবে। এই ছিল আমাদের প্রশ্ন। তাহলে দেখো, আমরা সূত্র শিখে আসছি যে কোনো দুটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে পরে এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ আমরা বের করব। লিখো, -43 ও 12-1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি হবে? x - x1 মানে x + 4 ইন্টু x - x2 তার মানে 12 প্লাস y - y1 মানে 3 ইন্টু y - y2 মানে -1 ইকুয়াল টু 0। আমরা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো, এটাকে একটু করে ক্যালকুলেশন করা যেতে পারে। x² y গুণ করলে y²। আমি একেবারে সাজিয়ে লিখে ফেলতেছি। -12 প্লাস 4 মানে -8x, এখানে -3 প্লাস 1 মানে -2y, এখানে হবে 4 12 48, এখানে 3 1 3, এখানে -48 -3 মানে -51 ইকুয়াল টু 0। এইটি হচ্ছে বৃত্তের সমীকরণ। তোমরা অসুবিধা নাই, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করো। 2-1 লাইন বাড়তি হোক, এতে কোনো অসুবিধা নাই, তবে এত সংক্ষেপে করার কোনো দরকার নেই। এবার আমরা বৃত্তের সমীকরণ তো পেয়ে গেলাম। এইটাও কিন্তু একটা উত্তরের অংশ। উত্তরে দুটো জিনিস চেয়েছে। বৃত্তের সমীকরণ বের করতে বলেছে এবং বৃত্তটি অয়ক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে সেটুক বের করতে বলা হয়েছে। তাইলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখব। কীভাবে? সাধারণ সমীকরণের মতো সাজিয়ে লিখব। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমি বৃত্তের সাধারণ সমীকরণের মতো সাজিয়ে লিখলাম। সুতরাং বৃত্তটি দ্বারা অয়ক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ
ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বইতে যেটা লিখছে সেটা লিখেটাই সবচেয়ে ভালো হবে। বইয়ের ভাষাটায় আমরা ব্যবহার করলে অঙ্ক বুঝতে কিংবা বোঝাতে দুটোই সুযোগ হয়। তাহলে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2 × √f² - c। এটা জাস্ট সূত্রটাই আমি মুখে মুখে বসিয়ে বলে দিলাম। f বলতে -1, c বলতে -51, 2, তাহলে এখানে 1 + 51 মানে 52। 52 4 × 52, তাহলে আমি এটাকে লিখতে পারি 2√13, তার মানে 4√13। এটি হচ্ছে বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ। আশা করি বুঝতে পেরেছ, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, সহজ অঙ্ক। একই অঙ্ক 8-এর 3 নাম্বার অঙ্ক, সেটা বোর্ডেও আসছিল, এগুলো তোমরা পারবে। এবার আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 9-এর 2 নাম্বার অঙ্ক, 9-এর 2। তোমরা একটু খেয়াল করো, তাইলে বুঝে যাবা 9-এর 2 নাম্বার অঙ্ক। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা একেবারে ক্লিয়ার করা। প্রশ্ন বুঝতে পারলে উত্তর কোনো সমস্যা করবে না। 9-এর 2 নাম্বার অঙ্কটা দেখি, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² - 4x + 5y + 9 = 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং 2 - 1 বিন্দু দিয়ে গমন করে। যেই বৃত্তটা বের করব সেটা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। আমি যদি একটা ছবি আঁকি বোঝানোর জন্য, প্রশ্ন বোঝানোর জন্য ছবি আঁকতেছি, মনে করো বৃত্ত এটা, এই বৃত্তের সমীকরণ মনে করো এটা, আর এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আরেকটা বৃত্ত বের করব, সেটা 2 - 1 বিন্দু দিয়ে যায়, মনে করলাম যে 2 - 1 বিন্দু এটা, এবং এটা ওই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে এই ধরনের এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। যেটা এক কেন্দ্রিক, কার সাথে এক কেন্দ্রিক? এই বৃত্তের কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক। তার মানে কি, এই বৃত্তের কেন্দ্র যেটা নির্ণয় বৃত্তের কেন্দ্র, সেটা আমরা এই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক যেটা আসবে সেটা হবে নির্ণয় বৃত্তের কেন্দ্র। তাহলে নির্ণয় বৃত্তের যদি কেন্দ্রের স্থানাঙ্ক জানা থাকে, সেই বৃত্তটির উপর যদি একটা বিন্দু জানা থাকে, তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দুর যে দূরত্ব আসবে সেটা হবে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। আর কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে পরে বৃত্তের সমীকরণ ইজিলি বের করতে পারা যাবে। প্রথমে আমরা কি করব, প্রদত্ত সমীকরণ, এইটাকে আমরা অঙ্ক হিসাবে করে ফেলি। প্রদত্ত সমীকরণ, প্রথম কাজ হচ্ছে এটার কেন্দ্রের স্থানাঙ্ক বের করা। কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এইভাবে সাজিয়ে ফেলব। সাজাবো যে বৃত্তের সাধারণ সমীকরণের মতো, +2gx + 2fy, f মানে 5/2, y মানে y, + 9 = 0। তার মানে এখানে g মানে -2, f মানে 5/2। সুতরাং কেন্দ্র কি হবে? -g - f, চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। এই -2টাকে মাইনাস দ্বারা গুণ হয়ে 2 হয়ে যাবে, এই 5/2টাকে মাইনাস দ্বারা গুণ হয়ে -5/2 হয়ে যাবে। এটা কেন্দ্র। সুতরাং নির্ণয় বৃত্তের কেন্দ্র এত। নির্ণয় বৃত্তের কেন্দ্র 2 - 5/2, যেটা প্রদত্ত বৃত্তের কেন্দ্র সেটা নির্ণয় বৃত্তেরও কেন্দ্র। নির্ণয় বৃত্তের কেন্দ্র এত, এবং বৃত্তটি 2 - 1 বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে যায়। সুতরাং ব্যাসার্ধ, আমরা আগে ব্যাসার্ধটা বের করে ফেলি। ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে পরিধির উপর যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। এই বিন্দুটা হচ্ছে 2 - 5/2, আর এটা হচ্ছে 2 - 1। ব্যাসার্ধ ইকুয়াল টু, দেখো, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার হোল রুট, এটি হচ্ছে ব্যাসার্ধ। এটা তো 0 চলে আসবে। -5/2 + 1 = -3/2, স্কোয়ার করে রুট করলে শুধু 3/2 ব্যাসার্ধ পেলাম। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, আমরা যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক জানি, ব্যাসার্ধ জানি, সরাসরি নির্ণয় বৃত্তের সমীকরণ বের করা যাবে। কি? x -
এইচ, কেন্দ্রের স্থানাঙ্ক এইচকে আর ব্যাসার্ধ হচ্ছে 3/2, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যেটি চলে আসে সেটি আমার নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে একসাথে সাজিয়ে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, মাইনাস 4x ওই 2ab প্লাস 2ab মানে 5y প্লাস এখানকার জন্য 4 আসবে, এইটার জন্য হবে 25/4 ইকুয়াল টু 9/4। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y। এখানে আমরা একটু সরল করতে পারি, এখানে 4 4 16 প্লাস 25 মাইনাস 9 ইকুয়াল টু 0। তাইলে কি হয় দেখো, কি হয় আমরা কি লিখতে পারি দেখো, 25 থেকে 9 চলে গেলে কত, 16 16 16 32, 32কে 8 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে 8 4 8 32। এইটাই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ। আশা করি আমাদের অঙ্কগুলো বুঝতে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা নয়। যদি প্রবলেম হয় তোমরা স্যারের নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। আচ্ছা, তাইলে এটা আমরা কত করলাম, 9-এর 2 নাম্বার অঙ্কটা করলাম। এবার দেখো 9-এর 5 নাম্বার অঙ্ক। প্রশ্ন বুঝলে পরে উত্তর সহজে করা যাবে। 9-এর 5 নাম্বার অঙ্ক দেখো, একটি বৃত্তের কেন্দ্র 4 - 5, যেটা বের করব সেটার কেন্দ্র দেওয়া আছে 4 - 5 এবং তা মূলবিন্দু দিয়ে যায়, বৃত্তটি মূলবিন্দু দিয়ে যায় সেটাও বলা আছে। তাহলে কোনো বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে, বৃত্তটি যদি মূলবিন্দু দিয়ে যায়, দেখো কেন্দ্র কত 4 - 5, 1 2 3 4, মনে করো 5 এখানে, এই বিন্দুটা দেখো 4 - 5, এইটা x অক্ষরেখা, এটি y অক্ষরেখা। দেখো এইটি হচ্ছে বৃত্তটির কেন্দ্র এবং বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, তার মানে বৃত্তটি হবে মোটামুটিভাবে এটা আর কি। যদিও আমার খালি হাতের অঙ্কন একটু অসুন্দর হতে পারে, তোমরা বুঝলেই সুন্দর হয়ে যাবে। সুন্দরটা নির্ভর করবে তোমাদের বোঝার উপর। দেখবা যে তোমরা বুঝলে আরও সুন্দর করে অঙ্ক করতে পারবে, আমার থেকেও ভালো করে অঙ্ক করতে পারবে। তাহলে দেখো কেন্দ্র এত এবং এটা 0 0 দিয়ে যায়, কেন্দ্র এত ও বৃত্তটি মূল বিন্দু তো 0 0, আমরা জানি মূল বিন্দু 0 0 দিয়ে যায়। তাইলে সুতরাং ব্যাসার্ধ আমরা বের করতে পারি। সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু কী করতে পারি, কেন্দ্র থেকে মূল বিন্দুর যে দূরত্ব 4 - 0 হোল স্কোয়ার প্লাস -5 - 0 হোল স্কোয়ার হোল রুট। এখানে 16, এখানে 25, 16 এবং 25 মিলে হচ্ছে 41। সুতরাং সমীকরণ একেবারে ডাইরেক্ট চলে আসবে। ওই আমরা কেন্দ্র জানা থাকলে পরে, ব্যাসার্ধ জানা থাকলে পরে বৃত্তের সমীকরণ x - 4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু √41 হোল স্কোয়ার। এইটাকে আমরা সরল করলে বৃত্তের সমীকরণ চলে আসবে। এখন আরেকটা জিনিসের কথা বোধহয় বলেছে 9-এর 5 নাম্বার, বৃত্তটি অক্ষদ্বয় হতে কী পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করে। যে x অক্ষ থেকে কী পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করতে হবে এবং y অক্ষ থেকে কী পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করতে হবে। এগুলো আমরা জানি। কিভাবে পাবো? আমরা বৃত্তের সমীকরণটাকে ক্যালকুলেশন করে সাজিয়ে লিখব মানে সাধারণ সমীকরণের মতো সাজিয়ে লিখব। যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 সাজিয়ে লেখার পরে আমরা জানি x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 × √g² - c, y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 × √f² - c করলেই ওই x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এবং y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্যগুলো বেরিয়ে আসবে। এটা তোমরা করতে পারবে।
এবার দেখো আমরা 10-এর 1 নাম্বারে চলে আসি। 10-এর 1 দেখো 10-এর 1 নাম্বার কি বলে, বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। ও এ এবং ও সিকে অক্ষদ্বয় ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এত। তাহলে অক্ষের কথা যখন বলা আছে এখানে অক্ষরেখা আঁকা দরকার। এইটা এক্স অক্ষরেখা, এইটি ওয়াই অক্ষরেখা। এখন ও এ বি সি বর্গ, ও এ বি সি বর্গ, এ বিন্দু এখানে দাও, এইটা এখানে দাও, বর্গটা আগে আমরা অঙ্কন করি। বইতে বলা হচ্ছে ও এ বি সি, বইতে যেভাবে বলা হচ্ছে আমরা বিন্দুগুলো অবশ্যই এইভাবে দিতে হবে। তাইলে ও এ এবং ও সিকে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গক্ষেত্রটির পরিবৃত্তের সমীকরণ এত। পরিবৃত্ত মানে এটা যেটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু দিয়ে যাবে, এইটাকে বলে পরিবৃত্তের সমীকরণ বের করতে বলা হচ্ছে এই কথা। আরও বলা আছে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বি। এইটা যদি বি হয়, ও ইকুয়াল টু যদি বি হয় এবং এ বিন্দুটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এ বিন্দু স্থানাঙ্ক হবে বি জিরো, সি বিন্দু স্থানাঙ্ক হবে জিরো বি। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। বি বিন্দুর স্থানাঙ্ক হবে বিবি। দেখো কোনো বৃত্ত যদি কোনো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু দিয়ে যায়, ওই বর্গের কর্ণটি হবে বৃত্তের ব্যাস। এইটা ওবি কর্ণ হতে পারে অথবা এসি কর্ণ হতে পারে, তুমি যে কোনো একটা ধরে বের করলে পরে হবে। মানে আমরা যে বৃত্তটি বের করব সেটা হবে 0 0 এবং বিবি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, অথবা B0 এবং 0B বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। যে কোনো একটা করলে পরে হবে, তবে কথাটা একটু লিখতে হবে, কথা ছবিটা একটু সুন্দর করে আঁকবে। যেহেতু বর্গক্ষেত্রটির প্রতিটা বাহুর দৈর্ঘ্য বি, সুতরাং এ বিন্দু B0, সি বিন্দু 0B এবং বি বিন্দু বিবি। তো এখানে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে ওবি অথবা এসি কর্ণের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে করে ফেলো। তাহলে দেখো 0 0 ও, এটা ও বিন্দু, বি বিবি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। সমীকরণ কি? এক্স মাইনাস x1 x, এটা x1 y1, এটা x2 y2। ধরে নিতে পারো তুমি ইচ্ছা হলে এটাকে x1 y1, এটা x2 y2, কোনো অসুবিধা নেই। x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এইগুলো গুণ করে দিতে পারো এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো বি এক্সটাকে এদিকে আনলাম প্লাস বি ওয়াইটা এদিকে আনলাম। অসুবিধা নেই, তোমরা যদি 2-1 লাইন বাড়তি ক্যালকুলেশন করো এতে কোনো প্রকার ডিস্টার্ব হবে না, অসুবিধা হবে না, অঙ্ক করতে পারলে পরে হবে। আশা করি এটা বুঝতেও তোমাদের অসুবিধা হয় নাই, তোমরা আমাকে জানাবে। 11-র 1 নাম্বার অঙ্কটা তোমরা দেখো। 11-র 1 তোমাদেরকে আমি একটা কাজ করছি, আমার টেলিফোন নাম্বারটা আবারও তোমাদেরকে লিখে দিচ্ছি। টেলিফোন নাম্বারটা স্যারের ফোন, রুদ্র স্যারের ফোন নাম্বার দেখো 01714654966। এইটাতে তোমরা জানিয়ে দিবা। তাইলে দেখো 11-র 1 নাম্বার অঙ্কতে চলে আসি। দেখাও যে A11 বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত। এ বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে। দেখাতে হবে যে A11 বিন্দুটি x² প্লাস y² প্লাস 4x
প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের উপর অবস্থিত। মনে করো এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত। A11 বিন্দুটি মনে করো এখানে, সেটা প্রথমে দেখাতে হবে। A11 বিন্দুটি যে বৃত্তের উপর অবস্থিত সেটি দেখাতে বলেছে। এখন বলো যে এ বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায়, মনে করো এটা বৃত্তের কেন্দ্র, এ বিন্দুগামী বৃত্তের ব্যাসটা এবি, তার বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হচ্ছে। এ বিন্দুগামী বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক মনে করো এ বিন্দুগামী বৃত্তের এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক বি বিন্দু। তারপরে আমরা এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। সেটা করার আগে দেখো কি করতে হবে। দেখো এ বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত সেটি দেখাতে বলা হচ্ছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা এখানে বসাও। এ বিন্দুর স্থানাঙ্ক যদি 1 1 এখানে বসায়, যদি দুই পক্ষ সমান হয়, দুই পাশ সমান হয়, তাহলে এই বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত দেখাও। 1 + 1 + 4 + 6 - 12 ইকুয়াল টু 0। দেখো 4 × 6 10 11 12, 12 - 12 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তার মানে এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। আমি একটু তোমাকে দ্বিতীয় অংশটা করে দিতে চাচ্ছি, মূলত সেকেন্ড পার্টটা আমি করে দিব। কেন? প্রথম পার্ট এটা কোনো বিষয় নয়, বিন্দুটা তারা সিদ্ধ করালেই এটা অবস্থিত, সিদ্ধ হলেই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। যদি সিদ্ধ না হয় তাহলে এই বৃত্তের উপর অবস্থিত নয়। এখন আমরা দ্বিতীয় অংশ করার জন্য বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। এই জন্য বৃত্তের সমীকরণটাকে আমরা সাজিয়ে লিখব। x² + y² + 2gx, জি মানি এখানে 2, আর x মানি হচ্ছে, f মানি হচ্ছে y, 2fy, সরি হ্যাঁ, প্লাস সি মানি হচ্ছে -12। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কি পেলাম? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, -2 -3 হচ্ছে কেন্দ্র পেলাম। কেন্দ্রটা আমরা দিলাম -2 -3। এখন দেখো আমাকে বের করতে হবে বি বিন্দুর স্থানাঙ্ক, মানে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক। মনে করি বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, সেটা মনে করলাম। তাহলে এ এবং বি বিন্দু যদি একটা ব্যাসের প্রান্তবিন্দু হয়, এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু হবে বৃত্তটির কেন্দ্র। সুতরাং তুমি এখানে দেখো এ বি ব্যাসের, হ্যাঁ তোমরা খেয়াল করো, এ বি ব্যাসের মধ্যবিন্দু আমরা বের করব। এ বি ব্যাসের মধ্যবিন্দু আমরা বের করব। এ বি ব্যাসের মধ্যবিন্দু কি? এ বি ব্যাস অথবা এবং বি বিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু একই কথা। এ বি ব্যাসের মধ্যবিন্দু বের করতে গেলে কি হবে? x1 + 1/2, আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে জানি। এখানে হবে y1 + 1/2, এটা হচ্ছে মধ্যবিন্দু, আর এই মধ্যবিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। সুতরাং x1 + 1/2, y1 + 1/2, এই মধ্যবিন্দুটাই হবে বৃত্তের কেন্দ্র -2 -3। তার মানে কি ভুজের সমান। সুতরাং আমরা পেলাম যে x1 + 1/2 ইকুয়াল টু -2, তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে -5 -4 -1, y1 ইকুয়াল টু কী হবে? -7। এই দেখো ভুজের সমান করলে বি বিন্দুর x1 এর মান বেরিয়ে আসবে, কুটির সমান করলে y1 এর মান বেরিয়ে আসবে। সুতরাং এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক -5 -7। সুতরাং A11 বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কি পেলাম? স্থানাঙ্ক পেলাম যে -5 -7। আশা করি অঙ্কটা বুঝতেও আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। এটা কত নাম্বার ছিল? এটা ছিল 11-এর 2 নাম্বার অঙ্ক। এবার আমরা চলি 12-এর 4 নাম্বার অঙ্ক। 12-এর 4 নাম্বার অঙ্কটা আমরা দেখি। অনেকবার পরীক্ষাতে আসা অঙ্ক, কুয়েট থেকে শুরু করে বোধহয় বাতের জায়গাটা রাখা নাই আর সবখানে আসছে।
এখন অঙ্কটা কি বলে? অঙ্কটা বলতেছে যে এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান এবং স্পর্শবিন্দুর অবস্থান নির্ণয় করো। কোন বৃত্তটি? বৃত্তটির স্থানাঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0। এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান বের করতে বলা হচ্ছে এবং স্পর্শবিন্দুর অবস্থান বের করতে বলা হচ্ছে। দেখো অঙ্কটা খুবই সোজা। কেমন? আগে আমরা জানি যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তের কেন্দ্রের কুটি বৃত্তের ব্যাসার্ধের সমান। তাইলে আমরা সমীকরণ থেকে এই বৃত্তের আগে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলি। কীভাবে বের করব? সাধারণ সমীকরণের মতো সাজিয়ে লিখব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2জি, জি মানি -2 প্লাস 2f, f মানি -3 প্লাস সি ইকুয়াল টু 0। সুতরাং দেখো কি বললো অঙ্কটা? ও এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে কেন্দ্র কি আসছে আমরা দেখি। কেন্দ্র কি আসতেছে? কেন্দ্র হচ্ছে যে -g -f 2 3। ব্যাসার্ধ কি আসবে? ব্যাসার্ধ আসবে √4 মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে √13 - সি। তো আমরা জানি যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা জানি কোনো বৃত্ত যদি মনে করো কেন্দ্র যদি এইচ কে হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে কেন্দ্রের কুটি ক্যার সমান। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং কেন্দ্রের কুটি কত? 3 ইকুয়াল টু হবে বৃত্তের ব্যাসার্ধ 13 - সি। ওই কথা লিখতে পারো। যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের কুটি বৃত্তের ব্যাসার্ধের সমান, আর এইভাবে লিখে দিলেও হবে 9 ইকুয়াল টু 13 - সি, আর সি ইকুয়াল টু হচ্ছে 4। এই যে সি এর মান চেয়েছিল, আমরা সি এর মান পেয়েছি। সুতরাং প্রদত্ত বৃত্তের সমীকরণ, সি এর মান আমরা পেলাম প্রদত্ত বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কিভাবে বের করব? সি এর মানটা বসিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। সি এর মানটা বসিয়ে দিলাম। এখন আমার আরও কিছু কাজ করতে হবে। সেই কাজ করার জন্য আমি এই কাজটা করতেছি। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হচ্ছে, মানে এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করছে স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলা হচ্ছে। আমরা জানি যে কোনো বৃত্ত এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সেখানে অবশ্যই ওয়াই এর মান 0। এবার লিখো বৃত্তটি এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সে বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে পায়। ওয়াই ইকুয়াল টু 0 এখানে বসাও, তাহলে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, और x माइनस 2 होल स्क्वायर इक्वल टू 0, और x इक्वल टू 2। সুতরাং বৃত্তটি এক্স অক্ষকে 2 0 বিন্দুতে স্পর্শ করে। 2 0 বিন্দুতে স্পর্শ করে। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্ত। তোমরা ক্লাসগুলো ঠিকমতো করিও, সমস্যা থাকলে জানাও। ধন্যবাদ।